জীবনে কোনোদিন গরুর রচনায় ঠিক মতো লিখতে পাইনি, আর আমাকে দেশে গাই গরু দোয়াবের ক্যাঙ্কা করে কি করে রেডি থুলে দুধ পড়বি না পড়া তো কথা। আচ্ছা দেখি আমি এই টুল খান পাইতে এটি বসি, কতক্ষণে দুধ পড়ে। কি খবর কি? খাওয়ার সময় তো দেখনু একবারে লাগ ডুবে দিয়ে খেলে, এখন দুধ দাও। দুধ দিবা না? তাড়াতাড়ি দাও। বালটি খান তোমার তলে থুসি, ঠিক পাওনি আজে বালটি দেখছ? আজ এখন দুধ দাও, তাড়াতাড়ি দাও, আমার কাম আছে মেলা। বসলো এটি ফস করে দাও, টপ করে দাও। কি হলো? কোন মুখে চায় আছো? করছি যে বালটি খান ওটি থুসি, দুধ দিবা না? হ্যাঁ দুধ দাও। ও ও টুলত বসবে তা কবা না, সেটা আগে দাও। এটি বসে থেকেই দুধ দাও, বুঝছি। সেটা আগে গলি তো মিটে যায়। লাও বসো, আমি এটি খাড়া হয়ে থাকবো। দাও এখন দুধ দাও, বসে থেকে দুধ দাও। ইডেটা অন্যায় হয়ে গেছে তোমার সাথে, মানে তোমাকে আগে বসতে দেওয়া লাগলো এটি। আচ্ছা হোক, এখন দাও। কি হলো? কি কদ্দ করছো লিখি? বসিত না কে? বসো। কি রে বাবা রে, তুমি দুধ দিবা না? এক ফোঁটাও দুধ পড়েনি, বুঝলাম না কিছু। দুধ আছে তো দাও, আর একবার দেখি তো। হ্যাঁ দুধ আছে তো, তাহলে সমস্যা কি? দুধ দিতে কি অজুত হচ্ছে তোমার? আচ্ছা তোমাকে বসার জন্য টুল দিছি, জল চকি টুল টুল বসো। রুসো কাম আজকে ব্যামাক কাম বাদ, তুই দুধ আজকে দেখ মতি কখন দুধ দেশ। আমি এটি বসলু। কি ব্যাপার, এখানে বসে আছেন যে? অনেক কাজ তো, ওদিকে চলে। দেখিচ্ছেন না গায়ে দুধ দিচ্ছে? বিচ্ছানা থামেন, দুধ দেওয়া হোক। বুঝলাম না, গরু একে একে কি করে দুধ দিচ্ছে? ওহ, আপনাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। কি হচ্ছে এখানে? আপনি ওদিকে যান, ওদিকে অনেক কাজ, ওদিকে যান। এই ঘোড়াগুলোর জন্য ঘাস কাটবো। হ্যাঁ হ্যাঁ যান, ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কি পারবেন আপনি? ঘোড়ার ঘাস পরে কাটবো, কোনোদিন ঘোড়া চড়িনি, আজকে সুযোগ পাইছি। এই ঘোড়া চড়ার এটা নামবেন কি কয়ছো কাম নিলে তো চিনিও নে। একি লিয়ে যায় আদা ঘোড়া। ওরে বাবা রে, মূর্তি রে ধরলো রে। ও মাগো মা, ও মাগো মেরে ফেলে দিল গো। হাইরে কতটি ঘোড়া, এতটি ঘোড়ার তলে পড়লে আমি বাঁচমহিনি। বাপরে বাপ, বেঁচে গেছি বাবা, আর আসিচ্ছে না। এখনই তো আমার সবই শেষ হয়ে গেল হিনি রে। শুনতে ওরে বাবা, ওই দিকে ওরে বাবা। এটা তো এটি বান্দা ঘোড়া দেখিচ্ছি। হ্যাঁ কিছু কবি না? শান্তই মনে হচ্ছে। এই এই না শান্তই আছে। হ্যাঁ এটিও একটা ইয়ে আছে, কি এটার নাম কর পাই না সোকাম। এটা তুলে এই ঘোড়া চড়ে আনা বেড়াই না, ফিলিংস নেই। কোনোদিন তো ঘোড়া চড়া হয়নি, সাধ্য ভারী লয়। কাঁচা করে বান্ধে হোক, যে বান্ধার দরকার নাই। জিঙ্কা করে পারি, সিঙ্কা করে থুলি হলো। এখন ওঠে কাঁচা করে কোন মুড়ে দেয়। উঠি ঝুল্লু পেরে উঠি, উঠেই গেছি। আর মিচ্ছি আনা এই তো আছে বাবা, বুঝছি। যাক লিজাকে এখন লায়ক ফেরদৌস লাগিচ্ছে কমা বাবা রে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে, উষ্ণ মরুর শুকনো বুকে আঁকে বাতাস ছবি, দিবারাত্রি প্রেমের কাব্য লিখে যায় কোন সে কবি, স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ সে কথা জানাই বারে বার। সোনালি ওরে বাবারে মূর্তি রে, সোনালি প্রান্তরে প্রমরার গুঞ্জরে ইনকে করে আমাকে ডস কিলে থেকে গেল। মিচ্ছে না কে বলে না ভাবো দূর ছিল। ভাল লাগে না এগুলো, যে মুখে যাই সে মুখে ঝামেলাত পড়ি। সে ঘোড়া খানবে না, আবার কোন মুখে গেল সোকাম তা খুঁজেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, চোখ তো পড়ে না। ভালোই লাগে না। কিরে এত গরু কিছুকে মুখে যে ওরে বাবারে গরু ধরলো রে, ওরে মারে। জীবনটা আমার শেষ হয়ে গেল। একবার ঘোড়ার তলে পড়বে ধরি, একবার গরুর তলে পড়বে ধরি। বাড়ির ব্যামাক জিনিসপাতি বেচে দিয়ে বাড়ির থেকে ব্যয় হয়ে আসে, কি ভুলটাই যে করছি। এখন অজগবে একটা সে এক কামলেছি, তার আগাও বুঝি না মাথাও বুঝি না। এগুলা কাম জীবনে করিনি আমি। কিন্তু এই গরুটার কি হলো? হাই পাও লাসাতে যাচ্ছে কৃষক, তো মনে হচ্ছে মেলা হয়ে যাচ্ছে। কি কাছে যাবো নাকি তাও তো বুঝিচ্ছি না। খারাপ হলো কমাইটি, কি সমস্যা? না ভয়ও লাগে যদি আবার ঢিস মারবো। শিং নাই আবার, না শিং নাই। থামি, শান্ত আমি আছি। আমি কিছু কমো না। তোর কি মাথা বিষেছে? না গরুর মাথা বিষের কথা তো জীবনে শুনিনি। তোর পাওলা লুকা বাবা, দেখি তোর ঠ্যাং খান, দেখি তো ঠ্যাঙ্গত কি আছে। লাগতে জান মারিস না, আমি ভালোর জন্য দেখিচ্ছি। ও পায়ের মধ্যে না খোয়া সান্দ আছে, এই জন্যে। এতু বড় লোয়া খুরের মধ্যে সান্দালে হাঁটা যায়? হ্যাঁ দেখ এটা কি সান্দ আছে, দেখছো? ফেলে দিল। এখন হাঁটতে পাবো না। আয় পাশে আয়, তো ক্লিয়ে গেলে যদি মালিকের বেটি দেখে খুশি হয়। ওরে কি হলো মা? ঠ্যাংকার মধ্যে ঢুকলো আমার। হাই রে, উঠে না কে?
আচ্ছা বিপদের মধ্যে বনু, এটা কিসের খাই রে? ঠ্যাং বাড়াচ্ছে না আমার। আ, আ, আয় হা। যার এখন কোন বুদ্ধি করি, ঠ্যাং উঠিচ্ছে না, উঠি বাচ্চা। হাইরে উঠো কি? ইরে বাপরে বাপ, ওটা যদি আসে আমার উপর খালি উঠে রে। হাইরে এ এ কেউ বাঁচাও রে, কেউ তোলো রে। ওরে ঠ্যাং উঠিচ্ছে না, আমাকে একদম মারা ফেলে দিই বাবা রে। ওরে ওই সার তো মনে হয় পাগলা হসে, এখন ওই লোকটা ধরে তো মনে হয় ওই হিসেবে মারবি। হক মারা যাবার ভাই, আমার উপকার করছে। ভাবলে পরে সর। আরে যা, তুইও কি মানুষের লাগানো গরু নাকি? মানুষের না হয় বহুত জ্ঞান নাই, একজন আর একজন ধরে এমনি এমনি মানে। তুই গরু নোস, ওনারা ইজ্জত নাই। বাপ রে, কি বাসাটা বাঁচলো বারে। ওই গাই গরুটাই মনে হয় ওই শারক আটকালো, এখন ঠ্যাংটা তুলবার পেলে যা হয়। ওট ওট, বিপদ কেটে গেছে, ঠ্যাং উঠছে। আর মধ্যে কি হয় কি কেন হোক যে ঠ্যাং উঠছে, এটাই ভালো কথা। ধুলো ঢুকে যাক, বিপদ কেটে গেছে, আলহামদুলিল্লাহ। এ গাই ম্যাডাম, আপা, আপনি আমাকে যে বাসানটা বাঁচালেন গো, আল্লাহ আপনার ভালো করুক। আপনাকে আল্লাহ মেলাগুলো বাঁচুক দেখ। মানুষ মানুষের জন্যে